না হইবা মালাকুল মউত ফেরেশতা তখন প্রথম আসমানে গিয়া প্রথম আসমানের দরওয়ান ফেরেশতারে কইবা এ ফেরেশতা আসমানের দরজা খুলিয়া দেও তখন প্রথম আসমানের ফেরেশতায় কইবারে ও মালাকুল মউত ফেরেশতা ই খার রূহটা লইয়া আইছো এত দুর্গন্ধ ছড়ায় এত বিকট দুর্গন্ধ ছড়ায় এই মানুষটার পরিচয় কি তা কোন জায়গা থেকে জানটা কবজ করিয়া লইয়া আইছো তখন মালাকুল মউত ফেরেশতায় পরিচয় দিবা মাসুকগঞ্জ বাজার এলাকার অমুক গাঁর অমুকর ছেলে অমুক তখন দারওয়ান ফেরেশতায় কইবা এ মালাকুল মউত ফেরেশতা তোমরা যার রূহটা লইয়া আইছো বিকট ভাবে দুর্গন্ধ ছড়ায় নিশ্চয় নিশ্চয় আল্লাহর এই নাফরমান বান্দা দুনিয়ার জমিনও আল্লাহর গোলামির মাঝে জীবন কাটাইছে না দুনিয়ার জমিনও নাফরমানির মাঝে আল্লাহর বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে নাফরমানির মাঝে জীবন কাটাইছে হে মালাকুল মউত ফেরেশতা এর ওরে আকাশের উপরে নেওয়া যাইত নাই এই কথা কইয়া রোটারে সজোরে একটা ধাক্কা দিব আর এক ধাক্কায় ৭০,০০০ গজ মাটির নিচে যেখানে জাহান্নামী হকলর রোরে রাখা হয় এই জায়গার মাঝে গিয়া পৌঁছিব যেরকম নাউযু বিল্লাহ তখন আসমানের উপরের দিকে এই রূহটারে যাইতে দেওয়া হইতো না একটা ধাক্কা মারা হইব আর এক ধাক্কায় জাহান্নামর যে জাহান্নামী হকলর রূহরে যে জায়গার মধ্যে রাখা হয় ৭০,০০০ গজ মাটির নিচে গিয়া পৌঁছিব আমার বাবা এখন আমার মা এখন এর মধ্যে রূহটারে জাহান্নামী মানুষ হকলর রূহরে যে জায়গার মধ্যে রাখা হয় এই জায়গার মাঝে নিয়া নামটারে এন্ট্রি করিয়া আমার আল্লাহ মালাকুল মউত ফেরেশতারে ঘোষণা করবারে ফেরেশতা এবলা আমার এই নাফরমান বান্দার রূহটারে তুমি ছাড়িয়া দেও জমিনের মাঝে আবার ছাড়িয়া দেওয়া হইব কারণ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ মাটি দিয়ে আমরা বানাইছেন আমরা মৃত্যু হওয়ার বাদে আমরা আবার মাটির যাইমু আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে মাটি থেকে বাহির করবা এরপরে রূহটারে আবার ছাড়িয়া দেওয়াইব তখন রূহটা আইব তার বাড়িতে আইব বাচ্চার খান্দাত যাইব বাইরের খান্দাত যাইব মায়ার স্ত্রীর খান্দাত যাইব সন্তানের খান্দাত গিয়া কইব রে বাবা তোমরা আমারে দাফন করিও না রে তোমরা আমারে কবরস্থ করিও না আমি এমন এক জায়গা গিয়া দেখে আইছি রে কঠিন একটা জায়গা তোমরা আমারে দাফন করিও না তোমরা আমারে কবরস্থ করিও না কইয়া বিলাপ করিয়া কান্দিব আমরা তো এটা দেখি না আমরা দেখিনি আমরা দেখি না রূহটারে আবার জান কবজ করার বাদে আবার ছাড়িয়া দেওয়া হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা নাফরমান মানুষগুলোর রূহটা বিলাপ হইয়া কান্দিব আর তার আওলাদ ভাই ব্রাদার সন্তানগুলোর কান্দাতে যা কইব দাফন না করার লাগি এমন ভয়ানক কঠিন জায়গা দেখে আইছি রে তোমরা আমারে দাফন করিও না আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি এর লাগি দুনিয়ার জমিন থেকে খে কোন সময় যায় মুখের জানা নাই সর্ব অবস্থায় আমরা মৃত্যুর লাগি সব সময় আমরা প্রস্তুত থাকতাম আমার বাবা হল আমার ভাই হল রে
এর লাগে গুনাহগার মানুষের জান কবজ করার সময় আমরা কিতা দেখলাম যে মালাকুল মউত ফেরেশতায় জাহান্নাম তাকে খাফনের কাপড় আনবা, জাহান্নামী ফেরেশতা লগে লইয়া আইবা। এর বাদে জানটা বড় আযাবের সহিত কবজ করবা। জান কবজ করার বাদে মাটির নিচে যেখানে জাহান্নামী রুহরে নিয়ে রাখা হয়, এই জায়গার মাঝে রুহটারে নিয়ে পৌঁছাইবা। কঠিন আযাব, ইতা আযাব দুনিয়ার জমিনের কোনো আযাব নাই। আমরা স্বাভাবিক আঙ্গুল একটা বাংলে দেখুন জানি যন্ত্রণায় এমন চিল্লানি মানছে, চিল্লায় বুঝা যায় আসমান জমিন এখান হয়ে যাব। কি যন্ত্রণা! মৃত্যুর সময়ের কোনো যন্ত্রণা এমন যন্ত্রণা নাই যার বর্ণনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা 300 তরবারি দিয়া যদি কোনো মানুষের আঘাত করা হয়, একজন জীবিত মানুষের তার ফুস রাখিয়া জ্ঞান রাখিয়া যদি আঘাত করা হয়, তার যেমন আযাব অনুভব করব, কষ্ট অনুভব করব, ঠিক তেমনিভাবে গুনাহগার হকলোর জান কবজ করার সময় মালাকুল মউত ফেরেশতায় আযাব দিবা। যেরকম নাউযু বিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরো কইরা আরা খুশি হলে জেলা গাছরে মাঝে দিয়ে ফাড়ে, খরাত দিয়া জেলা ফাড়ে। কোনো মানুষের জীবিত রেখা যদি এইভাবে যদি ফাড়ে, তার যেভাবে কষ্ট হইব, তার ভাবে যেভাবে যন্ত্রণা হইব, মালাকুল মউত ফেরেশতায় ঠিক তেমনিভাবে এর চাইতে আরো কঠিনভাবে জান কবজ করবা। যেরকম নাউযু বিল্লাহ। আমার বাবা হল, আমার ভাই হল, আমি কইসলাম মৃত্যুর সাথ 3 রকম রইব। 3 রকম মানুষের লগে মালাকুল মউত ফেরেশতায় 3 ভাবে, 3 সিস্টেমে 3 ভাবে জান কবজ করবা। আমরা দেখলাম গুনাহগার হলোর জান বড় কষ্ট দিয়ে আযাবের মাধ্যমে কবজ করবা। এখনও আমরা দেখি যারা আল্লাহর মায়ার বনবা, যারা আল্লাহর গোলামের মাঝে জীবন কাটাইবা, আজান হওয়ার সঙ্গে সঙ্গে যারা নামাজও গিয়া হাজির হইবা, যারা দুনিয়ার জমিনও মানুষের কল্যাণে কাজ করবা, যারা জিক্রুল্লাহর মাহফিলও যাইবা, যারা ইসালে সওয়াবের মাহফিলও যাইবা, যারা দুনিয়ার জমিনও যত বালা বালা কাম আছে তা কামের মাঝে জড়িত থাকবা, আল্লাহ তারার জানটা কিলা মালাকুল মউত ফেরেশতার মাধ্যমে কবজ করাইবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কইরা আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা যারা আল্লাহর গোলামের মাঝে জীবন কাটাইব, যারা আল্লাহর মায়ার বান্দা বনি যাইব, তারার জান কবজ করার সময় মালাকুল মউত ফেরেশতা ইয়া সালাম দিবা আর জান্নাতের সুসংবাদ দিবা। ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। মালাকুল মউত ফেরেশতা আয়া কইবা ঘোষণা করবারে আল্লাহর বান্দা, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত, আল্লাহর তৈরি জান্নাত যাইতাই, জান্নাত যাওয়ার লাগে তৈরি হয়ে যাও। সুবহানাল্লাহ। মালাকুল মউত ফেরেশতা তখন জান্নাত যাইবা, জান্নাত গিয়া জান্নাতে একটা কাফনের কাপড় আনবা, জান্নাতে গিয়ে ফেরেশতা লগে লইয়া আইবা। আয়া মালাকুল মউত ফেরেশতায় আল্লাহর এই মায়ার বান্দারে প্রথমে সালাম দিবা, তার বাদে কইবা ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। সুবহানাল্লাহ। মালাকুল মউত ফেরেশতায় কইবা রে আল্লাহর বান্দা, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্ট চিত্তে আল্লাহর তৈরি জান্নাত যাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর মাফি পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর দয়া পাওয়ার উদ্দেশ্যে তুমি বাহির হইয়া আও। সুবহানাল্লাহ। তখন মালাকুল মউত ফেরেশতায় এমন সুন্দর সুন্দর নয়ানি বিরাম জান্নাতি ছবি হলাই নিয়ে আল্লাহর এই বান্দার সামনে উপস্থাপন করবা। আল্লাহর বান্দা এটা ছবি হল দেখে এমন মুগ্ধ হইবা, আর এই ফাঁকে দিয়া মালাকুল মউত ফেরেশতায় তানোর জান কবজ করবা, তাই কইতে পারতা না। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আইছে যে একটা বাচ্চায় জেলা তার মার বুকর দুধ খাইয়া খাইয়া ঘুমায়, অনেক সময় মায়ও কইতে পারেন না খানির মাঝে ঘুমাই গেছে, ইলাও না
ঠিক তেমনিভাবে জানটা কবজ করা হইব আল্লাহর বন্দায় কইতে পারতেন না, যেরকম সুবহানাল্লাহ। আমার বাবা হল, আমার ভাই এখন এর বাদে মালাকুল মউত ফেরেশতায় জানটা কবজ করিয়া জান্নাতে ফেরেশতা হলে জান্নাতে খাফন দিয়া মুড়াইয়া আল্লাহর বান্দার রুটারে লইয়া আসমানের দিকে রওনা হইবা। প্রথম আসমানত গিয়া আসমানের দারওয়ান ফেরেশতারে কইব, তখন আসমানের দারওয়ান ফেরেশতা বারইয়া এই রুটার প্রশংসা করবা, কবে এত সুন্দর চমৎকার সুগ্রাণ বাহির হয়। এ আল্লাহর বান্দা অবশ্যই আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর গোলামের মাঝে জীবন কাটাইছে। অবশ্যই অবশ্যই বান্দারে আসমানের দরজা খুলিয়া দেওয়া যায়, যেরকম সুবহানাল্লাহ। তখন আসমানের দরজা খুলিয়া দেওয়া হইব। আর জান্নাতে ফেরেশতা হলে রুটারে লইয়া উপর দিকে যাইবা। জান্নাতি মানুষ হলে রুরে যে জায়গার মাঝে রাখা হয়, এই জায়গার মাঝে এই রুটারে লইয়া দেওয়া হইব, যেরকম সুবহানাল্লাহ। এর লাগিয়া আল্লাহর দুনিয়ার জমিনও আমরা খে কোন সময় যাইমু খের জানা নেই। আমরা সর্ব অবস্থায় মৃত্যুর লাগে প্রস্তুত থাকতাম। দুনিয়ার জমিনও আওয়ার সিস্টেম আছে, কিন্তু যাওয়ার সিস্টেম নাই। আওয়া আমরা প্রথমে দাদা আইসেন, বাদে বাবা আইসেন, এর বাদে আমরা আইসি, কিন্তু যাওয়ার কোনো সিস্টেম আছে নি? যাওয়া কোনো সিস্টেম নাই। ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আমার বাবা এখন, আমার ভাই এখন, সময় সংক্ষিপ্ত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে দয়া করিয়া মায়া করিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। দুনিয়ার জমিন আল্লাহ আমরা শ্রেষ্ঠ মাখলুক বানায়া দুনিয়ার জমিন পাঠাইছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া দুনিয়ার জমিন পাঠাইছেন। এর বাদেও আমরা দুনিয়ার জমিন আল্লাহর দিকে আমরা দাওয়াত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাওয়া খাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া, এর বাদেও আমরা নাফরমানির বাদে জীবন কাটাইলাম। এর বাদেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দয়া করিয়া যাইরা ঠিক নি না ঠিক নাই, নামাজও নাই, বালা বালা কোনো খামর মাঝে নাই। এর বাদেও আমরা খাওয়া দাওয়া আসেনি না, না খানি বন্ধ হয়েছে, এরকম আসেনি। অত গুণা করি, অত নাফরমানি করি, দুনিয়ার মানুষের সামনে যদি আমার ভিতর চিত্রটা যদি তুলিয়া দেওয়া হইতো, মানুষের তু নিক্ষেপ করতো, ঠিক নি না ঠিক নাই। এত গুণা করি, তার বাদেও আমার আল্লাহ আমারে দয়া করতে আসুন, দয়া করিয়া যাইরা যদি আমার বান্দা তওবা করিলাই, আমার দিকে যদি ফিরিয়ায়, এর দিকে এর বাদেও আমরার মাঝে হুশ নাই। আমার বাবা এখন, আমার ভাই এখন, কার কোন সময় মালাকুল মউত ফেরেশতার সামনে হাজির হইবা কেউ জানি না। এর লাগিয়া সর্ব অবস্থায় সব সময় আমরা মৃত্যুর লাগে প্রস্তুত থাকতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম। দুনিয়ার জমিনে তো বালা বালা কাম আছে, ইতা কামর মাঝে আমরা জীবন অতিবাহিত করতাম। কারণ কোন সময় আমার বাতি নিব, কোন সময় মালাকুল মউত ফেরেশতা আইব কেউ জানি না। অনেক সময় দেখুন জানি এরকম হয়, আপনার খান্দাত আপনার এক ভাইয়ে গফ করিয়া গেছে, 5 মিনিট বাদে মসজিদ আওয়াজ হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইলা হয়নি না, হয় না? তা আমার তো ইলা হইতে পারে, আপনার ইলা হইতে পারে। এর লাগে তারিখ করার কোনো সুযোগ নাই। সর্ব অবস্থা আমরা মৃত্যুর লাগে কিতা করতাম? প্রস্তুত থাকতাম, নামাজ পড়তাম। দুনিয়ার জমিনও আল্লাহ আমরা যেভাবে চলার কথা কইছেন আমরা ওভাবে চলতাম। আর নাইলে আমরা এমন আটকিমু, এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হইমু, এখান থেকে উদ্ধার হওয়া সম্ভব হইতো
নাই। দুনিয়ার জমিনে আপনি এক মুসিবত পড়লে আপনার এক বাইরে পাইবা আপনারে হেল্প করার, কিন্তু মৃত্যুর সময় মালাকুল মউত ফেরেশতা যখন আইয়া আপনার সামনে হাজির হইবা, গর্ভবতী আপনার মায়ার ভাই সন্তান নালে ওলা দখল খান্দাত থাকবা, কিন্তু কেউ কিচ্ছু করা সম্ভব হইতো নাই। হাজিরিনে কেরাম, আমরা দুইটা দিক দেখলাম। যারা গুনাহগার বনবা তারারে মালাকুল মউত ফেরেশতায় প্রথমে আইয়া আযাব এবং গজবর মেসেজ দিবা, আর যারা আল্লাহর গোলামের মাঝে জীবন কাটাইবা, যারা আল্লাহর মায়ার বান্দা বনে যাবা, তারারে সালামর মাধ্যমে জান্নাতের সুসংবাদ জানাইবা। এর লাগি আমরা দুনিয়ার জমিনও সর্ব অবস্থা আমরা মৃত্যুর লাগি প্রস্তুত থাকতাম, সবসময় বালা বালা খামর লাগি জীবন অতিবাহিত করতাম। আর শহীদ হলোর জান কিলা কবজ করাইব সংক্ষিপ্তভাবে আমি কইরাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা, যারা তার জান মাল সব কিছু আল্লাহর রাস্তাত কুরবান করব, আল্লাহ তার জান এমনভাবে মালাকুল মউত ফেরেশতার মাধ্যমে কবজ করাইবা, সিমটি কাটলে জ্বালা একটা সামান্য পরিমাণ ব্যথা অনুভব হয়, ঠিক তেমনি ভাবে মালাকুল মউত ফেরেশতায় জানটা কবজ করবা। শহীদ হলে কইতা বার্তা নাই যে রেখো সুবহানাল্লাহ। এর লাগি আমরা হয় শহীদ হইতাম, শহীদের লাগে সবসময় প্রস্তুত থাকতাম, আল্লাহর মায়ার বান্দাওয়ার লাগে সর্ব অবস্থায় আমরা প্রস্তুত থাকতাম। আর নাইলে আমরা উপায় নাই, আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হইমু, কারণ এমন এক গাঁট, এখান থেকে বাঁচতা কেউ বার্তা নাই, সব মানুষের এখানের সম্মুখীন হওয়া লাগবো। কেউ বুড়া হইয়া মারা যাইবা, কেউ যুবক হইয়া মারা যাইবা, কেউ বাচ্চা থাকা অবস্থায় মারা যাইবা, ঠিক নি না? ঠিক নাই? আল্লাহ কইরা, আমি তোমরা মাটি দ্বারা সৃষ্টি করছি, তার বাদে শুক্রবিন্দু থেকে আমি রক্ত বাঁধাইয়া তোমরা শিশু বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাই, তার বাদে শিশু থেকে আমি যুবক বানাই, যুবক থেকে বৃদ্ধ বানাই, আবার খেউরে আমি যুবক থাকা অবস্থায় দুনিয়ার জমিন থেকে আনি, খেউরে শিশু অবস্থায় দুনিয়ার জমিন থেকে আনি, খেউরে বৃদ্ধ অবস্থায় দুনিয়ার জমিন থেকে আনি। তোমরা সর্ব অবস্থায় মৃত্যুর লাগে প্রস্তুত থাকো। মৃত্যুর লাগে প্রস্তুত মানা কিতা? বালা বালা খামর মাঝে আমরা জীবন অতিবাহিত করতাম, আল্লাহর গুলামের মাঝে জীবন অতিবাহিত করতাম। কোন সময় যাই মুখের আমরা জানা না, এখানে আমরা সবে জানি, কিন্তু মানাত আমরা কেউ রাজি নাই। যদি মানতাম তাইলে মসজিদ ভর্তি মানুষ থাকতা, জুম্মাবারে জেলা মানুষ থাকেন, কত হইল সর্ব অবস্থায় 5 ওয়াক্ত নামাজও ওলা থাকার কথা, কিন্তু কয়জন মিলে হোক আছেন? ফজরের সময় অনেক সময় দেখা যায় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব অনেক মসজিদও, কিন্তু নামাজ কিতা ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের উপরে ফরজ নি জি, কিন্তু কয়জন যে আমরা পাওয়া যায়, ইতা করলে হইতো নাই, আরাম আয়েসে গা বাসাইলে হইতো নাই। এর লাগে সাইরে কইরা, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মোনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হাজরানে কেরাম সামিনে ইজামের লাগে আমরা সর্ব অবস্থায় আমরা মৃত্যুর লাগে প্রস্তুত থাকতাম, কারণ মৃত্যুর মাধ্যমে আমরা দুনিয়ার জমিনের সবর শেষ হইব। এর বাদে আমরা কঠিন আর একটা জায়গা হইল কবর, কবরের জীবন শুরু হইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা, মানুষের 3টা বন্ধু,
এই তিনটা বন্ধু, একটা বন্ধু মৃত্যু পর্যন্ত, তাকে মৃত্যুর বাদে আর পাওয়া যায় না। আর একটা বন্ধু হইল কবর পর্যন্ত, তাকে কবর যাওয়ার বাদে আর পাওয়া যায় না। আর একটা মাত্র বন্ধু আছে যারে মরণেও পাওয়া যায়, যারে কবরেও পাওয়া যায়, যারে হাসরেও পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা মৃত্যু পর্যন্ত যে বন্ধুনি পাওয়া যায়, এই বন্ধুটা হইল তোমার সম্পদ, ধন দৌলত। আপনি আজকে 20 তলা বিল্ডিংয়ের মালিক আছেন, দুনিয়ার জমিন হায়াত যত সময় আছে অত সময় মালিক। যেমনি আপনার শ্বাস বাহির হইব, এরপর তাকে আপনার সম্পদটা অটোমেটিক ট্রান্সফার হইয়া আপনার সন্তানগুলোর নামে যাইব কি ঠিক না ঠিক নাই? মৃত্যু হওয়ার বাদে আপনি দেওয়ার কোনো দরকার নাই, অটোমেটিকভাবে আপনার সম্পদটা আপনার সন্তানগুলোর নামে যাইব গিয়ে লাগে। আল্লাহ রাসূল কইরা একটা বন্ধু হইল সম্পদ, মৃত্যুর বাদে আর এই সম্পদ, এই বন্ধুরে পাওয়া যায় না। আর একটা বন্ধু হইল আপনার আওলাদ, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার সন্তান। এই বন্ধুটারে আপনি কবর পর্যন্ত পাইবা। আপনি যেমনি মারা যাইবা, মারা যাওয়ার বাদে তাড়াতাড়ি করিয়া গোসল দেওয়াইয়া, সাদা কাফন ভিন্দিয়া, জানাজার নামাজ পড়াইয়া কবরের মাঝে রেখে আইব। এর বাদে আপনার আওলাদ রে আপনি আপনার ভাইতা নাই, ভাইবানি আর ভাইতা নাই। আল্লাহর নবী ফরমাইরা একটা মাত্র বন্ধু আছে যারে মরণও পাইবাই, কবরেও পাইবাই, আসরেও পাইবাই। এই বন্ধুটা হইল তোমার নেক আমল। দুনিয়ার জমিন বালা বালা কাম করবাই, মানুষের উপকার করবাই, নামাজ পড়বাই, রোজা রাখবাই, যত দুনিয়ার জমিন বালা বালা কাম আছে উপকার করবাই। এই উপকার গুলা মরণের সময় পাইবাই, কবরে পাইবাই, হাসরে পাইবাই। এর লাগি আমরা দুনিয়ার এই যে লোভ লালসার মাঝে পড়িয়া আমরা জীবনটারে অতিবাহিত করতাম না। আল্লাহ আমরা যেভাবে দুনিয়ার জমিন চলার লাগি আমরা কোরআনের মধ্যে জানাইছেন, আল্লাহ আমরা ওভাবে চলার তৌফিক দান করতাম। আর ইনশাআল্লাহ মাগরিববাদ থেকে আমরা উলামায়ে কেরাম হলে নসিহত পেশ করবা, এলাকার সবাই উপস্থিত হইবা। আমি ওখানে শেষ করলাম। আল্লাহ আমরা তৌফিক দান করতাম। যদি কথাবার্তার মাঝে কোনো ভুল ত্রুটি আল্লাহ মাফ করতাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমরা গুনাহগার ওগুলোর तमाम জীবনের গুনাহ খাতারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। ও দয়ার আল্লাহ, খাস করে আমরা বেফানা কবরবাসী মুর্দাগুলোরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ মুহূর্তের ভিতরে এক দেশ থেকে